পরিত্যক্ত সবজি থেকে পচনশীল পলিথিন আর কলা গাছের আঁশ থেকে ঢেউটিন, টাইলস ও বোর্ড। পরিবেশ বান্ধব এসব উদ্ভাবন নিয়ে আলোচনায় এসেছেন মৌলভীবাজারের তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলাম। সম্প্রতি নিজের উদ্ভাবিত পণ্য তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে। তরুণ উদ্ভাবকের স্বপ্ন, সংগ্রাম ও সম্ভাবনা নিয়ে কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন। পচা সবজি থেকে পলিথিন আর কলা গাছ থেকে ঢেউটিন, যে উদ্ভাবন তাক লাগিয়েছে সবাইকে, সেই তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলাম এবার নিজের উদ্ভাবন তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে। হাতে তৈরি করতেছি, মেশিন না থাকার কারণে স্যার আমি এখানে ফাইবারটাকে যথেষ্ট পরিমাণে বেঁচাতে পারতেছি না, কতটুকু দেওয়া যাবে কিন্তু বুঝতেছি না। পানি লিক করে না? না স্যার, পানি লিক করবে না স্যার। এটাতে স্যার এটার মধ্যে কি আছে? কলা গাছের কলা। ও এখানে কলা গাছ আছে, র ম্যাটেরিয়াল তারা ইউজ করছে, ইপক্সি না ইউজ করে তারা মিথাইল পারঅক্সাইড ইউজ করতেছে। ইপক্সিদের যে কস্টটা তার চেয়ে অর্ধেক দামে সেটা কলা গাছ দিয়ে করতে হবে। সাজ্জাদুল জানান, পচা ও পরিত্যক্ত সবজি ব্যবহার করে তিনি তৈরি করেছেন পচনশীল বা বায়োডিগ্রেডেবল পলিথিন। শুধু তাই নয়, কলা গাছের আঁশ বা তন্তু ব্যবহার করে তৈরি করেছেন ঢেউটিন, টাইলস এবং বোর্ড তৈরির প্রযুক্তিও। দেশীয় কাঁচামাল নির্ভর এসব উদ্ভাবন পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি নতুন শিল্প সম্ভাবনারও দ্বার খুলতে পারে বলে মনে করেন সাজ্জাদুল। এগুলা সাধারণত বাজারে যে টিনগুলো পাওয়া যায় সেগুলোতে অনেক বেশি সাস্টেনেবল, কারণ এগুলা পলিস্টার বেস, যার কারণে এগুলো মিনিমাম অফ 100 ইয়ার্স সাস্টেইন করে। ইকো ফ্রেন্ডলি যেই টিনগুলো, এগুলো বাংলাদেশে একটাই হয়, পাটের থেকে তৈরি করা হয়, সেগুলো পার স্কোয়ার ফিট 350 টাকা করে হয়। সেখানে প্রায় হাফ কস্টে আমরা তৈরি করতে পারি। এগুলা অলমোস্ট 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত সহ্য করতে পারে। এসব উদ্ভাবনের পেছনে রয়েছে দীর্ঘদিনের চেষ্টা, গবেষণা আর নিরলস পরিশ্রম। ছেলের উদ্ভাবনী কাজে শুরু থেকেই উৎসাহ দিয়ে আসছেন তার বাবা। তার প্রত্যাশা, যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে দেশীয় কাঁচা মাল নির্ভর এসব উদ্ভাবন একদিন শিল্প পর্যায়ে ব্যবহৃত হবে। আমি যতটুকু সম্ভব আমার দিক থেকে আমি চেষ্টা করি, তারাও কষ্ট করার কারণে আজকে এই অবস্থানে আইতে পারছে, আজকে প্রধানমন্ত্রী পর্যন্ত আইতে পারছে। এটা আমার কাছে অনেক ভালো লাগে, অনেক গর্বের। আমার মতো মানুষের লাগে এটা অনেক বড় কিছু। মৌলভীবাজারের এই শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকের গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ বান্ধব এবং দেশীয় সম্পদ ভিত্তিক এসব উদ্ভাবনকে উৎসাহিত করে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি। পাশাপাশি সাজ্জাদুলকে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পিএম স্যার এটাকে বলছিলেন যে কীভাবে এটাকে আন্তর্জাতিক বাজারে নিয়ে যাওয়া যায়, অথবা স্যার এটা খেয়াল করবেন যে বাংলাদেশে যে আবাসন প্রকল্পগুলো গভর্নমেন্ট হ্যান্ডেল করে সেইখানে এগুলোকে ইউজ করা যায় কিনা স্যার এটা দেখবেন। এটা নিয়ে তো আরও গবেষণা করার সুযোগ দিচ্ছেন স্যার আমাকে, গবেষণা করব, এটার মান উন্নয়নের চেষ্টা করবো। আর প্রধানমন্ত্রী মহোদয় আমাকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করার সুযোগ, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে পর্যবেক্ষণের সুযোগ এবং প্রয়োজনীয় অর্থায়ন ফান্ডিংয়ের জন্য মাননীয় আইসিটি বিষয়ক উপদেষ্টার কাছে আমাকে পাঠিয়েছেন। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকদের সঙ্গে মত বিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন ধারণা, প্রযুক্তি ও উদ্ভাবনকে অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে তরুণদের সৃজনশীল উদ্যোগকে গুরুত্ব দিচ্ছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, কৃষি বর্জ্য ও পরিত্যক্ত উপকরণকে শিল্প পণ্যে রূপান্তরের মতো উদ্যোগ একদিকে পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখবে, অন্যদিকে দেশীয় শিল্প ও কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করবে। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ।